এইবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়া প্রথম আয়াতে কোরআনের মধ্যে প্রথম আয়াত ধরে কিয়ামতের অবস্থা আল্লাহ তাআলা বলতেছেন। ইযা ওয়াকাতিল কিয়ামত, যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা ওয়াকাতিহা তাহদিবা, সেই কিয়ামতের সংঘটিত হওয়াকে কেউ আর মিথ্যা বলার সুযোগ থাকবে না। কেউ কোনোদিন মৃত্যুর পর প্রয়োজনই আসবে না। কেউ আর কথা বলতে পারবে না কিয়ামত আর হবে না, কিয়ামত অসম্ভব, কিয়ামতকে প্রতিরোধ করে নেওয়া অনেক কেউ থাকবে। তুমি যত বড় ধনী কিন্তু গাড়ি বানাও না কেন, তুমি যত বড় ধনী প্রতিরোধক স্থাপন তৈরি করো না কেন, কিয়ামত যখন সংঘটিত হবে তোমার ওই ধনী তোমার অক্ষমতা ধুলোর সাথে মিশে যাবে। তুমি যত উন্নতির উচ্চ শিখরে পৌঁছে না কেন, কিয়ামত যখন সংঘটিত হবে তখন তোমার এই অট্টালিকা, তোমার এই বিল্ডিং, তোমার এই বুলেটপ্রুফ বাসা কোনো প্রাণ থাকবে না, কোনো কিছুতেই তুমি তা উন্নত করতে পারবে না। সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হবে, আপনার উত্তর দিতেছেন কিয়ামত এই জন্য সংঘটিত হবে, দুনিয়ার মধ্যে যারা সম্মানিত, নিজেকে অনেক বড় সম্মানের দিকেই মনে করে, তাকে কিয়ামতের দিন অসম্মানিত করা হবে। দুনিয়ায় অনেক বড় মানুষ, অনেক বিত্তশীল, কিন্তু কিয়ামত তার কুকর্মের কারণে তাকে অবমানিত করবে, তার কুকর্মের কারণে কিয়ামতে তাকে অপদস্থ করবে। আর দুনিয়ার মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ দিন আনে দিন খায়, দিন সব সমাজে কোনো তার দাম নেই, তার মূল্য নাই, কিন্তু কিয়ামতের দিন তার সব কর্ম তাকে উচ্চ আসনে আসীন করবে। কিয়ামতের দিন তাকে উচ্চ আসনে আসীন করবে। কিভাবে হবে কিয়ামত? কিয়ামতের সূচনাতেই ভূমিকম্প শুরু হবে। যেদিন জমিন কেঁপে উঠবে, আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের আগে কিছু মুহূর্ত গণকে দেখায় দেন, জাতিকে দেখায় দেন। কখনো জাপানের মধ্যে ভূমিকম্প হয়, কখনো চীনের মধ্যে ভূমিকম্প হয়, সামান্য 2-3 মিনিটের ভূমিকম্প, 2-3 সেকেন্ডের ভূমিকম্পে 50 তলা 100 তলা ধূলিসাৎ হয়ে যায়। 5 সেকেন্ডের ভূমিকম্পের সামনে অনেক বড় বড় অট্টালিকা ভেসে পড়ে। আর কিয়ামতের দিন যখন ভূমিকম্প হবে গোটা বিশ্ব জুড়ে, তখন আমাদের কেমন অবস্থা হবে? সেই দিনের ভূমিকম্প শুধু একটা রাষ্ট্রের হবে না, গোটা বিশ্বের হবে। সেই দিনের ভূমিকম্প কেমন অবস্থা হবে? অবস্থাতে জীবাণু বাসা, সেই দিন ভূমিকম্পে বড় বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিল্ডিং তো মানুষের বানানো, অট্টালিকা তো মানুষের বানানো, পাহাড় যেগুলো মনে হয় আমাদের কাছে ধরবে না, কোনদিন ধরবে না, বড় বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেমন চূর্ণ বিচূর্ণ হবে? এমন চূর্ণ বিচূর্ণ হবে যে ধূলি কণা যেমন বাতাসে ওড়ে বিক্ষিপ্ত হয়ে যায়, পাহাড়গুলো সেদিন মাটির সাথে মিশে যাবে, ধূলি কণার মতো উড়তে থাকবে। যেখানে পাহাড় ধূলি কণার মতো উড়বে, তখন আমাদের বিল্ডিং কেমন হবে ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। এমন অবস্থা আমাদের সামনে বিরাট করতেছে। সেই দিন বেশি দূরে নয়, যেদিন অবস্থা আমাদের সামনে আসতেছে। দুনিয়ার মধ্যে এমন কোন পাপ নাই যে পাপ সংঘটিত হইতেছে, কিন্তু খোদাই রহমত, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূলের আবদার আল্লাহর কাছে কবুল করে গিয়েছেন যে আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করবেন না। সেই ভবিষ্যৎবাণীর কারণে, সেই দোয়ার কারণে আজ আমরা দুনিয়ার মধ্যে নিরাপদে আছি। নাইতে বর্তমান জামানায় অমুসলিম রাষ্ট্রের দিকে তাকান, মনে মনে ব্যভিচারী হইতেছে, বেপরদিগির সয়লাব চলতেছে, মদ জুয়ায়
গোটা জাতি অভ্যস্ত হয়ে গেছে। তারপরেও আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন, জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখছে। যত দিন যাইতেছে মানুষ তত গুনাহ থেকে বেশি ধাবিত হইতেছে, অকল্যাণের থেকে বেশি ধাবিত হইতেছে। এই অকল্যাণের দিকে ধাবিত হইতে হইতে এমন এক পর্যায়ে চলে আসবে যে পর্যায়ে মানুষ আল্লাহকে ভুলে যাবে, মানুষ ইসলামকে ভুলে যাবে। মসজিদ থাকবে নাম মাত্রই, মুসল্লি থাকবে নাম মাত্রই, কিন্তু মুসল্লিদের মধ্যে ঈমানের হাকিকত থাকবে না। আল্লাহ রাসূল বলেন, সেই জামানায় এমন হবে, সকালে একজন ব্যক্তি মুমিন, কিন্তু সন্ধ্যা হতে হতেই সে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন, সকাল হতে হতেই সে কাফের হয়ে যাবে। এমন একটা অবস্থা আমাদের মধ্যে বিরাজ করতেছে। সেই কিয়ামতের দিন মানুষ তিন দলে বিভক্ত হবে। মানুষ তিন দলে বিভক্ত হবে। প্রথম দল হবে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, প্রথম দল যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারাই তো হবে সৌভাগ্যবান। কতই না ভাগ্যবান হবে তারা। হযরত আদম আলাইহিস সালামের ডান পাজরের হাড্ডি থেকে যাদেরকে বানানো হয়েছে তারা হবে আসহাবুল ইয়ামিন, ডানের দল। আর যাদেরকে বানানো হয়েছে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে, তারা হবে আসহাবুল মাশআমা, বাম দল। প্রথম দল আসহাবুল ইয়ামিন, ডান দল, তারা তো জান্নাতি, যারা জান্নাতে প্রবেশ করবে। আর দ্বিতীয় দল আসহাবুল মাশআমা, যাদেরকে বাম পাজরের হাড্ডি দিয়ে বানানো হয়েছে, তারা জাহান্নামী, তারা জাহান্নামে চলে যাবে। এই দুই শ্রেণীর হিসাব হবে কিয়ামতের দিন। প্রথম শ্রেণী যারা ডান আমলনামা ডান হাতে পাবে, দ্বিতীয় শ্রেণী হিসাবের পরে কারো আমলনামা বাম হাতে যাবে। এই দুই শ্রেণীর হিসাব হবে। তৃতীয় নম্বর শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন, এবং একদল থাকবে অগ্রগামী। একদল তো আরশের ডান পাশে, আর একদল আরশের বাম পাশে, আর একদল থাকবে একদম সবার সামনে, আরশের সামনে। আসাবিকুনাল আউয়ালুন, তারা হলো অগ্রগামী জন। এই অগ্রগামী কারা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহর রাসূল, অগ্রগামী কারা? আল্লাহ রাসূল বলেন, যাদের মধ্যে তিনটা গুণ থাকবে তারাই হলো অগ্রগামী। প্রথম গুণ, দ্বীনের দাওয়াত যখন তাদের কাছে পৌঁছাবে, সঙ্গে সঙ্গে তারা নির্দ্বিধায় মেনে নিয়েছে। ইসলামের কথা নিজের কানে বলার সঙ্গে সঙ্গে ইসলামের কথা সে প্রত্যাখ্যান করে নাই, সে তার নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। সত্য তার কাছে আসার সঙ্গে সঙ্গে সে সত্যকে প্রতিহত করা নাই, সত্য নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করছে। প্রথম গুণ। দ্বিতীয় নম্বর গুণ তাদের থাকবে, যদি কারো হক তাদের কাছে থাকে, তারা সে হককে পরিশোধ করবে। অনেকেই আছে নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যুদ্ধ করে, কিন্তু অন্যের হক তার কাছে থাকে, হক দিতে চায় না, অন্যের হক যথাযথভাবে আদায় করে না। এমন মানুষ অনেক আছে সমাজ। শুধু নামাজ পড়লে জান্নাতি হওয়া যাবে না, নামাজের পাশাপাশি অন্যের হক আপনার সাথে জড়িত থাকলে সে হক যথাযথভাবে আদায় করতে হবে। তাদের তিন নম্বর গুণ হলো, অন্যের জন্য সে সেটাকেই পছন্দ করে, নিজের জন্য যেটা পছন্দ করে। নিজের জন্য যেটাকে ভালো মনে করে, অন্যের জন্য সেটাকে ভালো মনে করে। নিজে ঈদের দিন ভালো দামি পোশাক কেনে, আর যখন গরিব মিসকিনকে দেওয়ার প্রয়োজন হয় তখন জাকাতের লুঙ্গি কিনে দেয়। অথচ নিজে করতেছে 500 টাকা দামের লুঙ্গি। আচ্ছা, নিজের কাছে টাকা রাখার সময় ভালো লোকটা নিজের কাছে রাখে, আর গরিব মিসকিনকে যখন দেওয়ার প্রয়োজন হয় তার পকেটের মধ্যে ছোট নোটটা, সবচেয়ে পুরাতন নোটটা, সবচেয়ে সাদা নোটটা গরিব মিসকিন দিতেছে। এটা সৌভাগ্যবান মুমিনের পরিচয় না, অগ্রগামী মুমিনের পরিচয় না। অগ্রগামী মুমিন তো সে নিজের জন্য যেটা পছন্দ করে, অন্যের জন্য সেটা পছন্দ করে। আমরা মসজিদে যখন টাকা ধরি দেখি, নোটের মধ্যে সবচেয়ে পুরাতন নোট, যেগুলো এইগুলোই মানুষ দেয়। এই যে আল্লাহ রাসূল বললেন, এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো অগ্রগামী।